জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন দীপ্ত নিউজ। বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে তালিবানকে নিয়ে। তালিবান এবার সোজাসুজি পাকিস্তানকে ধমকি দিয়েছে যে এইবার আর কোনো মিটিং হবে না, এবার হবে সোজাসুজি হামলা। হ্যাঁ, আপনারা একদম সঠিক শুনছেন। আসলে বন্ধুরা, হয়েছেটা কি, এই মুহূর্তে পাকিস্তান আর তালিবানের মাঝে হওয়া যুদ্ধকে নিয়ে তুর্কির ইস্তাম্বুলে চলা মিটিং, সেখানে সম্পর্ক দুই দেশের মিটিং একদম ভেস্তে যায়। আর এটির ফলে দুই দেশের মাঝে যে যুদ্ধের যে আশঙ্কা ছিল সেটা কিন্তু আরো প্রচন্ডভাবে বেড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই বার্তা বা এই শান্তি চুক্তিটা কেন ভেস্তে গেল, আর কেনই বা তালিবান সোজাসুজি পাকিস্তানকে জানিয়ে দিল যে এইবারের আর কোনো পাকিস্তানের সঙ্গে পিস টক হবে না, সোজাসুজি হামলা হবে, আর কেনই বা এই মুহূর্তে রাশিয়ার ভারত আফগানিস্তানের তালিবানের পক্ষে খাড়া নেমে গেছে, সবকিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব। চলুন সবকিছু জানা আপনাদের বিস্তারিত। আসলে বন্ধুরা, খবর অনুসারে তুর্কির ইস্তাম্বুলে চলা দুই দেশের মাঝে যে মিটিং বা শান্তি চুক্তি, সেটা কিন্তু বিনা কারণেই সম্পূর্ণভাবে ভেস্তে যায়। তো বন্ধুরা, এর ওপর তালিবানের বিশিষ্ট প্রবক্তা জাবিউল্লাহ মুজাহিদ্দিন তিনি তার স্টেটমেন্টে জানিয়েছে যে আমাদের দুই দেশের মাঝে যে শান্তি চুক্তি বা শান্তি বার্তা নিয়ে যে কথাবার্তা হচ্ছিল, এর যে শেষ পরিণতি সেটা হওয়ার আগে ভেস্তে যায়। তার কারণ হচ্ছে পাকিস্তানের প্রথম থেকে পিছন থেকে ছুরিয়াঘাত আর পাকিস্তানের অসৎ উদ্দেশ্য, এটাই হচ্ছে তার মেন কারণ। তালিবানের প্রবক্তা মুজাহিদ্দিন উনি যা জানিয়েছে, 6 আর 7 নভেম্বর পাকিস্তানের সাথে বসে একটি পিস টকের হওয়ার কথা ছিল, যেখানে তালিবান আশা করেছিল দুই দেশের মাঝে এই সীমানাকে নিয়ে যে ঝামেলা বা উত্তপ্ত পরিস্থিতি বা যুদ্ধ চলছে, সেটা যেন শান্তিপূর্ণভাবে একটি সুরাহা হয়ে সবকিছু থেমে যায়। কিন্তু সেখানে পাকিস্তানের প্রবক্তাদের তরফ থেকে পাকিস্তান এই সমস্ত সবকিছুর জন্য তারা সরাসরি সার দোষগুলো তারা তালিবানদের ওপর সেখানে সরাসরি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। সোজা কথায় বলতে গেলে পাকিস্তান নিজের ঘাড়ে দোষগুলো সম্পূর্ণ বার্তা হওয়ার আগেই তারা আফগানিস্তানের উপর চাপিয়ে দেয়। এখানেই থেমে থাকেনি, এই বার্তালাপ বা এই চুক্তি হওয়ার আগেই পাকিস্তান সেনার তরফ থেকে ভারী বা হেভি উইপন দিয়ে আফগানিস্তানের তালিবানিদের উপর নির্মমভাবে অ্যাটাক শুরু করে। যেখানে কথা ছিল দুই দেশের মাঝে শান্তি চুক্তির মাধ্যমে সবকিছুকে ডিসকাস করে শান্তিপূর্ণভাবে সেটাকে শান্ত করা। এমনকি সেই শান্তিপূর্ণ বার্তা হওয়ার আগেই তাদের উপর বা আফগানিস্তানের তালিবানদের উপর এই আরোপ পর্যন্ত পাকিস্তানে লাগিয়ে দিয়েছে যে বর্তমান সময়ে তালিবানদের তরফ থেকে এই বর্তমান সময়ে পাকিস্তানের ঘরের ভেতরে যতগুলো আতঙ্কবাদী আক্রমণ হচ্ছে তা সবকিছু নাকি তালিবানরাই করাচ্ছে, এমনটাই আরোপ চাপিয়ে দিয়েছে তারা তালিবানদের উপর। কিন্তু যেখানে বর্তমান সময়ে এই যে তালিবানিদের উপর আক্রমণ, সেটা কিন্তু পাকিস্তানের তৈরি জঙ্গি সংগঠনগুলো করানো হচ্ছে, কিন্তু এই সংস্থাগুলো তারা এখন সোজাসুজি সবকিছু জেনেও বা পাকিস্তান সবকিছু জেনেও এটা সম্পূর্ণ দোষারোপ চাপিয়ে দিতে চাইছিল তালিবানদের উপর। তো এর ওপর তালিবানদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তালিবান এর ওপর মৌখিক আলোচনা থেকে সম্পূর্ণ বিরত থাকছে। এমনকি তালিবানের ওপর আক্রমণ হলে বা নিজেদেরকে বাঁচানোর জন্য বা নিজের দেশকে সুরক্ষিত করার জন্য, এর জন্য দ্বিতীয়বার যদি আমাদের কোনো বড় যুদ্ধ করতে হয়, তাও আমরা করতে প্রস্তুত আছি পাকিস্তানের সাথে। পাকিস্তানের সাথে আর কোনো শান্তিপূর্ণ চুক্তি বা শান্তিপূর্ণ মিটিং বা পিস টক হওয়ার কোনো আর কথাই নেই, কেননা এরা সব সময় পিছন থেকে আঘাত করে আসছে। এমনকি এরা শান্তি চুক্তি হওয়ার আগে পাকিস্তানি আর্মি হেভি উইপন বা হেভি মেশিনারি দিয়ে তারা তালিবানিদের উপর নির্মমভাবে পিছন থেকে আঘাত করতে শুরু করেছে। তালিবান এটাও বলে দিয়েছে যে পাকিস্তানিদের বোমের জবাব এবার আমরা বোম দিয়ে দেব। তো এরই ওপর ভারতের তরফ থেকে ভারতের রাজনৈতিক জানিয়েছে যে বর্তমান সময়ে তালিবানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারত সর্বদা তালিবানিদের সাথে আছে। এমনকি এর জন্য যে সমস্ত সাপোর্ট বা সহায়তার প্রয়োজন, ভারত সমস্ত কিছু করতে রাজি তালিবানদের। তো অন্যদিকে আবার রাশিয়ার রাষ্ট্র সুরক্ষা সলাহকার সের্গেই সুগেইনে তিনি তার স্টেটমেন্টে জানিয়েছে তালিবানদের নিয়ে যে বর্তমান সময়ে তালিবানিদের সমস্ত রকম সাপোর্টে আমরা যুক্ত আছি। ইভেন রিসেন্ট হওয়া পাকিস্তান আর তালিবানের মাঝে যে যুদ্ধ হয়েছে, সেখানে তালিবানিদের যে ভূমিকা ছিল বা পটভূমি ছিল এই যুদ্ধে, সেখানে কিন্তু রাশিয়া পূর্ণ সমর্থন জানিয়েছে। এর সাথে সাথে রাশিয়ার তরফ থেকে বর্তমান সময়ে তালিবানের যে বিদেশ মন্ত্রী আছে, তাকে পর্যন্ত রাশিয়া যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছে। আর এটাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বর্তমান সময়ে রাশিয়াও পাকিস্তানিদের এই বাজে বিহেভিয়ার বা পিছন থেকে আঘাত বা এই যে চুরিচাচড় করার যে স্বভাবটা, সেটাতে কিন্তু রাশিয়াও ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তানের উপর।
যদি আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলি, তাহলে তো আমার হিসাবে এই মুহূর্তে তালিবানিদের উচিত ভারতের তরফ থেকে খুল্লা যেটাকে বলা হয় সমর্থন করা বা সাপোর্ট দেওয়া বা সবকিছু দিয়ে সহায়তা করা পাকিদের ঠোকাইয়ের জন্য। কেননা এটাই হচ্ছে সঠিক সময়। কেননা এই মুহূর্তে লোহা গরম আছে, ওকে পিটিয়ে সঠিক আকারে তৈরি করে নাও যেমনটা তুমি চাও। আমার হিসাবে এই মুহূর্তে ভারতের উচিত দরকার পড়লে মিসাইল, গোলা বারুদ, বন্দুক যা লাগে তালিবানের হাতে তুলে দিয়ে পাকিস্তানকে ঠোকাই করে তালিবানকে ভারতের আরো কাছের করে নাও। আপনাদের কি মনে হয় না এই মুহূর্তে পাকিস্তানের শত্রু তালিবানকে নিজের সমস্ত কিছু দিয়ে এখন তাদেরকে দিয়ে ঠোকাই করিয়ে তালিবানকে আমাদের আরো কাছের করে নেওয়া? এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ একটা ছোট্ট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।